আমার প্রিয় ভাই বোনদের স্বীকৃত অর্পিতা ক্লাসেসে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা রেলওয়ে সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য জেনারেল সায়েন্সের 150টি সেট সিরিজের 6 নম্বর সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে 30টি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, ব্যাখ্যা সহ উত্তর। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লে লিস্টে জেনারেল সায়েন্সের সেকশনে গিয়ে ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। আমরা ধাপে ধাপে মোট 150টি সেট সিরিজের প্রায় 4500টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলি বিগত 15 বছরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারি চাকরি পরীক্ষায় বারবার এসেছে। আমার প্রিয় ভাই বোনদের কাছে অনুরোধ রইল, তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো, যেখানে তুমি পাবে বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেট, মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ নোটস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রিতে। আজকের প্রথম প্রশ্ন, যে পুষ্টির পদ্ধতিতে জীব মৃত ও ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টিরস গ্রহণ করে তাকে বলে ড্যাশ পুষ্টি? উত্তর, তাকে স্যাপ্রোট্রফিক পুষ্টি বলে। স্যাপ্রোট্রফিক পুষ্টি কাকে বলে? যে পুষ্টি পদ্ধতিতে অসবুজ উদ্ভিদ মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে দ্রবণ আকারে পুষ্টি গ্রহণ করে তাকে স্যাপ্রোফাইটিক বা স্যাপ্রোট্রফিক পুষ্টি বলে। উদাহরণ ছত্রাক, মাশরুম এবং বেশ কিছু ব্যাকটেরিয়া স্যাপ্রোফাইটের উদাহরণ। অটোট্রফিক পুষ্টি কাকে বলে? যে পুষ্টি পদ্ধতিতে জীবরা সরল পদার্থ থেকে নিজেদের খাদ্য তৈরি করে তাদের অটোট্রফিক পুষ্টি বলে। উদ্ভিদ, শৈবাল, কিছু ব্যাকটেরিয়া, ছত্রাক অটোট্রফিক পুষ্টির উদাহরণ। হেটারোট্রফিক পুষ্টি, যে জীব অন্যান্য জীবের ওপর নির্ভর করে খাদ্য পায় তাদের হেটারোট্রফিক পুষ্টি বলে। এই পুষ্টির উদাহরণ মানুষ, কুকুর, বিড়াল ইত্যাদি প্রাণী। আজকে 2 নম্বর প্রশ্ন, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? উত্তর, ডার্মাটাইটিস। এখানে বেশ কিছু রোগ এবং তার সংক্রমণের প্রকারগুলো দেওয়া হলো, যেমন অ্যামিবিক আমাশয় প্রোটোজোয়ার কারণে হয়, ম্যালেরিয়া প্রোটোজোয়ার কারণে হয়, দাঁত ছত্রাকের কারণে হয়, অ্যাথলিটের পা অর্থাৎ অ্যাথলিটস ফুট ছত্রাকের কারণে হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয়, হেপাটাইটিস বি ভাইরাসের কারণে হয়, এইচআইভি অথবা এইডস ভাইরাসের কারণে হয়, ডেঙ্গু ভাইরাসের কারণে হয়, পোলিও ভাইরাসের কারণে হয়, যক্ষা বা টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার কারণে হয়, টাইফয়েড জ্বর ব্যাকটেরিয়ার কারণে হয়, কলেরা ব্যাকটেরিয়ার কারণে হয়, কুষ্ঠ ব্যাকটেরিয়ার কারণে হয়, প্লেগ ব্যাকটেরিয়ার কারণে হয়। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট? উত্তর, লোহা বা আয়রন। মাইক্রো নিউট্রিয়েন্ট কাকে বলে? শরীরের বৃদ্ধি ও বিকাশের জন্য কম পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি উপাদানকে মাইক্রো নিউট্রিয়েন্ট বলে। মাইক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ হলো আয়রন, ম্যাঙ্গানিজ, দস্তা, বোরন, তামা, মলিবডেনাম, নিকেল, ক্লোরিন, সিলিকন। ম্যাক্রো নিউট্রিয়েন্ট কাকে বলে? শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি উপাদানকে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলে। ম্যাক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বর্জ্যকে আরও ছোট কণায় পরিণত করে? উত্তর, ডেট্রিটিভোরস। ডেট্রিটিভোর কাকে বলে? যেসব জীব মৃত ও ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ খেয়ে পুষ্টি পায় তাদের ডেট্রিটিভোর বলে। ডেট্রিটিভোরের উদাহরণ কেঁচো, গোবরের পোকা, ছত্রাক। ডেট্রিটিভোররা মৃত ও ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থকে ছোট ছোট কণায় ভেঙে দেয়। 5 নম্বর প্রশ্ন, ইটাই রোগ ড্যাশ বিষক্রিয়ার সাথে যুক্ত? উত্তর, ক্যাডমিয়াম। এখানে বেশ কিছু ধাতু এবং খনিজ সংক্রান্ত বিভিন্ন রোগগুলো কী রোগ হয় সেইগুলো দেওয়া হলো, যেমন মিনামাটা রোগটি হয় পারদ বিষক্রিয়ায়, ইটাই রোগটি হয় ক্যাডমিয়াম বিষক্রিয়ায়, ডিসলেক্সিয়া রোগটি হয় সিসার বিষক্রিয়ায়, ডেভন কলিক রোগটি হয় সিসার বিষক্রিয়ায়, ব্ল্যাকফুট রোগটি হয় আর্সেনিকের বিষক্রিয়ায়,
সিলিকোসিস রোগটি হয় সিলিকার বিষক্রিয়ায়। ডার্মাটাইটিস রোগটি হয় ক্রোমিয়ামের বিষক্রিয়ায়। লিউকেমিয়া রোগটি হয় বেনজিনের বাষ্পের বিষক্রিয়ায়। পিঙ্ক ডিজিজ রোগটি হয় পারদের কারণে। হোয়াইট লাং ক্যান্সার হয় অ্যাসবেস্টসের বিষক্রিয়ায়। ব্ল্যাক লাং রোগটি হয় কয়লা বিষক্রিয়ায়। সিডেরোসিস রোগটি হয় লোহার বিষক্রিয়ায়। ব্লু বেবি সিনড্রোম রোগটি হয় নাইট্রেটস ধাতুর বিষক্রিয়ায়। আজকে 6 নম্বর প্রশ্ন, কোন হরমোনের প্রভাবে ডায়াবেটিস মেলিটাস রোগটি হয়? উত্তর ইনসুলিন। এখানে বিভিন্ন হরমোনের কাজগুলো একটু টেবিলের আকারে দেওয়া হলো, যেমন এসটিএইচ এর পুরো নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। এর কাজ স্বাভাবিক বৃদ্ধি ঘটায়। কম ক্ষরণে বামনত্ব এবং অধিক ক্ষরণে বড়দের অতিকায়ত্ত রোগ হয় এবং শিশুদের অ্যাক্রোমেগালি রোগ হয়। এসিটিএইচ এর পুরো নাম হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এই হরমোনটি। অধিক ক্ষরণে কুসিং বর্ণিত রোগ হয়। থাইরক্সিন হরমোন থাইরক্সিন বৃদ্ধি, বিপাক ও লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে। থাইরক্সিন কম ক্ষরণে শিশুদের কেটিনিজম এবং বড়দের মিক্সিডিমা রোগ হয়। ইনসুলিন, যেটা বিটা কোষ থেকে নিঃসৃত হয় অগ্নাশয়ের, যকৃৎ ও পেশি কোষে গ্লাইকোজেনেসিস ঘটায় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এর কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। আজকে 7 নম্বর প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি? উত্তর অভিসারী বিবর্তন। সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? এখানে একটি টেবিলের আকারে দেওয়া হলো। সমসংস্থ অঙ্গ কাকে বলে? উৎপত্তি এবং গঠনগতভাবে একই রকম কিন্তু কার্যগতভাবে ভিন্ন রকমের অঙ্গকে সমসংস্থ অঙ্গ বলে। সমসংস্থ অঙ্গের উদাহরণ হচ্ছে পাখির ডানা, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত, তিমির প্যাডেল ইত্যাদি। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উৎপত্তি ও গঠনগতভাবে আলাদা কিন্তু একই প্রকারের কাজ করে, ওটা একই প্রকারের হবে, একই প্রকারের কাজ করে, এইরকম অঙ্গকে সমবৃত্তীয় অঙ্গ বলে। উদাহরণ পতঙ্গ, বাদুড়, চামচিকে প্রভৃতি পক্ষীর ডানা। আজকের 8 নম্বর প্রশ্ন, আলু কিসের একটি পরিবর্তিত রূপ? উত্তর কাণ্ড। বিভিন্ন পরিবর্তিত কাণ্ডের উদাহরণগুলো এখানে একটি টেবিলের আকারে দেওয়া হলো, যেমন গ্রন্থিকাণ্ড বা রাইজোম কোন উদ্ভিদে দেখা যায়? আদা, হলুদ, ফার্ন, মানকচু। স্ফীতগন্ধ বা টিউবার কাদের? না আলু। পরিবর্তিত কাণ্ড। মিষ্টি আলু পরিবর্তিত অস্থানিক মূল। কুড়িকন্দ বা করম ওলে। কন্দ বা বাল্ব পেঁয়াজ, রসুন, লিলিতে থাকে। বুলবিল চুবড়ি আলু, খাম আলু এগুলোতে থাকে। একক পর্ণকাণ্ড শতমূলিতে দেখা যায়। 9 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর চার্লস ডারউইন। বিভিন্ন তথ্য ও সেগুলির প্রস্তাবক এখানে একটি টেবিলের আকারে দেওয়া হলো, যেমন জীবজনী সূত্র অর্থাৎ বায়োজেনেটিক ল হেকেল, ব্যবহার ও অব্যবহারের সূত্র ল্যামার্ক, জীবের সচেষ্টতা ল্যামার্ক, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্ক, নতুন প্রজাতির উৎপত্তি ল্যামার্ক, প্রাকৃতিক নির্বাচন ডারউইন, অত্যাধিক হারে বংশবৃদ্ধি ডারউইন, সীমিত খাদ্য ও বাসস্থান ডারউইন, অস্তিত্বের জন্য সংগ্রাম এই মতবাদটি ডারউইন, পরিব্যক্তি বা মিউটেশন তত্ত্বের মতবাদটি হুগো দ্য ভ্রিস, জার্মপ্লাজমবাদ তত্ত্বের মতবাদটি ভাইসম্যান। 10 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হল? উত্তর এক্স লিঙ্ক প্রচ্ছন্ন। এখানে সাধারণ জিন ঘটিত রোগগুলো একটি টেবিলের আকারে দেওয়া হলো, যেমন থ্যালাসেমিয়া অটোজোমাল জিন ঘটিত প্রচ্ছন্ন রোগ, রোগীর দেহে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়। হিমোফিলিয়াটা কি? না এক্স ক্রোমোজোম ঘটিত সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এই রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়। বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এটি 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সম্পূর্ণ বর্ণান্ধতা বা মনোক্রোমাসি। 2 নম্বর হচ্ছে লাল বর্ণান্ধতা বা প্রোটানোপিয়া। 3 নম্বর হচ্ছে সবুজ বর্ণান্ধতা বা ডিউটেরানোপিয়া। আজকের 11 নম্বর প্রশ্ন,
কোন উপাদানের অভাবের কারণে ক্লোরোসিস রোগ হয়? উত্তর ম্যাগনেসিয়াম। এখানে উদ্ভিদের বিভিন্ন মৌলের অভাবজনিত কী কী রোগ হয় সেগুলো একটি টেবিলের আকারে দেওয়া হলো। যেমন নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস রোগ হয়। এই রোগে উদ্ভিদের পাতা বিবর্ণ হয়ে যায়। সালফারের অভাবে পাতা বিবর্ণ ও হলুদ হয় এবং কাণ্ড দুর্বল হয়। ফসফরাসের অভাবে নেক্রোসিস রোগ হয়। এই রোগে উদ্ভিদের কাণ্ড ও পাতা নীলাভ ও সবুজ বর্ণের হয়। ক্যালসিয়ামের অভাবে পাতার কিনারা হলদে হয়ে কুঁকড়ে যায়। বোরনের অভাবে কাণ্ড ও পাতার শীর্ষ শুকিয়ে কুঁকড়ে যায়। মলিবডেনামের অভাবে বিনে, স্কাল্ড ও ফুলকপিতে হুইপটেল রোগ হয়। লোহার অভাবে তরুণ পাতায় ক্লোরোসিস রোগ হয়। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস রোগ হয়। 12 নম্বর প্রশ্ন, বিসিজি টিকা প্রদান করা হয় কোন রোগে? উত্তর যক্ষ্মা রোগে। এখানে বিভিন্ন রোগে প্রদানকারী কয়েকটি টিকা টেবিলের আকারে দেওয়া হলো। যেমন ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসিস টিটানাস বা ট্রিপল অ্যান্টিজেন, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটানাসের জন্য দেওয়া হয়। ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, সাল্ক ভ্যাকসিন, পোলিওর জন্য দেওয়া হয়। বিসিজি টিকা যক্ষ্মার জন্য দেওয়া হয়। টিএবি ট্যাপ আর টাইফয়েড, প্যারাটাইফয়েড, এ অ্যান্ড বি ভ্যাকসিন টাইফয়েড এবং প্যারাটাইফয়েড রোগে দেওয়া হয় টিকা। টিটি, টিটেনাস টক্সয়েড, টিটেনাস বা ধনুষ্টঙ্কা রোগে দেওয়া হয়। র্যাবিস ভ্যাকসিন জলাতঙ্ক রোগে দেওয়া হয়। কলেরা ভ্যাকসিন কলেরা রোগে দেওয়া হয়। স্মল পক্স ভ্যাকসিন স্মল পক্স রোগে দেওয়া হয় টিকাটা। MMR, মিসেলস, মাম্পস, রুবেলা, যেটা মাম্পস ও রুবেলা রোগের কারণে দেওয়া হয়। HBV, হেপাটাইটিস বি ভ্যাকসিন হেপাটাইটিস বি এর জন্য দেওয়া হয়। আজকে 13 নম্বর প্রশ্ন, কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? উত্তর অর্জুন। এখানে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন উপকারের ব্যবহারগুলো এবং উপকার এবং তাদের উৎস এবং অর্থনৈতিক গুরুত্বগুলো একটি টেবিলের আকারে দেওয়া হলো। যেমন উপকার, থেইন বা ক্যাফেইন এটি পাওয়া যায় চা ও কফিতে। এটির অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে উত্তেজক পানীয় তৈরিতে লাগে। নিকোটিন, তামাক, এর উৎস হচ্ছে তামাক পাতা। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে মাদক দ্রব্য তৈরিতে। রেসারপিন, উপকার হচ্ছে রেসারপিন, এর উৎস হচ্ছে সর্পগন্ধা গাছের মূল। অর্থনৈতিক গুরুত্ব উচ্চ রক্তচাপ কমাতে কাজে লাগে। মরফিন, উপকার, এর উৎস হচ্ছে আফিং গাছের কাঁচা ফলের ত্বকে। আর অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে ব্যথা বেদনার ওষুধ তৈরিতে লাগে। ডাটুরিন, এর উৎস হচ্ছে ধুতুরা গাছের ফল। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে হাঁপানির ওষুধ তৈরিতে কাজে লাগে। স্ট্রিকনিন, এর উৎস হচ্ছে নাক্স ভূমিকা গাছের বীজে। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে পেটের পীড়ার ওষুধ তৈরিতে। কোকেইন, এর উৎস হচ্ছে কোকো গাছের পাতায়। অর্থনৈতিক গুরুত্ব ব্যথার ওষুধ তৈরিতে এটি কাজে লাগে। ট্যানিন, উৎস হচ্ছে চা গাছের পাতা। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে অবসাদ দূর করতে লাগে। কুইনাইন, এর উৎস হচ্ছে সিঙ্কোনা গাছের ছাল। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে। আজকে 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়? উত্তর গুয়ানিন। এখানে ডিএনএ এবং আরএনএ সম্পর্কে দেওয়া হলো। ডিএনএ এটি দ্বিতন্ত্রী শৃঙ্খল। ডিএনএতে পিরিমিডিন বেস হিসাবে সাইটোসিন ও থাইমিন এবং পিউরিন বেস হিসাবে অ্যাডেনিন ও গুয়ানিন থাকে। অন্যদিকে আরএনএ একতন্ত্রী শৃঙ্খল। আরএনএতে পিরিমিডিন বেস হিসাবে সাইটোসিন ও ইউরাসিল এবং পিউরিন বেস হিসাবে অ্যাডেনিন ও গুয়ানিন থাকে। আজকের 15 নম্বর প্রশ্ন, নারকেলের কোন অংশ ভোজ্য? উত্তর শস্য। বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশগুলো এখানে একটা টেবিলের আকারে দেওয়া হলো। যেমন কমলা লেবু, বাতাবি লেবু, এর ভোজ্য অংশ হচ্ছে এন্ডোকার্প থেকে উৎপন্ন রসালো রোম। আম, জাম, কুল, তাল, এর ভোজ্য অংশ মেসোকার্প। বেদানা, ডালিম, ভোজ্য অংশ হচ্ছে রসালো বীজোত্তক। কাজু বাদাম, এর ভোজ্য অংশ বীজপত্র, রসালো পুষ্পবিন্ত। লিচু, ভোজ্য অংশ রসালো এরিল। আপেল, নাশপাতি, ভোজ্য অংশ রসালো পুষ্পাক্ষ। চালতার ভোজ্য অংশ রসালো বৃত্তি।
কলার ভোজ্য অংশ মেসোকার্প ও এন্ডোকার্প, কাঁঠালের ভোজ্য অংশ মঞ্জুরিপত্র, পুষ্পাক্ষ, বীজ, আনারসের ভোজ্য অংশ পুষ্পপুট, মঞ্জুরিপত্র, মঞ্জুরিদণ্ডের বহিরাংশ, আতার ভোজ্য অংশ রসালো ফলোত্বক, ধান, গম, ভুট্টার ভোজ্য অংশ শস্য ও ভ্রূণ, চিনেবাদাম, মটর, ছোলা এগুলির ভোজ্য অংশ বীজপত্র, নারকেলের ভোজ্য অংশ শস্য। আজকে এখানে আমাদের স্বীকৃত অর্পিতা ক্লাসেস পিডিএফ বুকস হাবসের উদ্যোগে প্রথম লিখিত স্ট্যাটিক বাংলা ইংরেজি ভাষায় 109টি টপিকস ডিটেলস এবং এমসিকিউ আকারে স্ট্যাটিক জিকের পিডিএফ বইটি তৈরি করা হয়েছে। যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বইটি। দাম রাখা হয়েছে মাত্র 49 টাকা। পিডিএফ স্ট্যাটিক জিকে বুকটি বাই করতে আজই 8981396894 এই নাম্বারে মেসেজ করবে। কেঁচোর রেচনাঙ্গের নাম কি? 16 নম্বর প্রশ্ন হচ্ছে কেঁচোর রেচনাঙ্গের নাম কি? উত্তর নেফ্রিডিয়া। এখানে বিভিন্ন প্রাণীদের রেচনাঙ্গ একটি টেবিলের আকারে দেওয়া হলো, যেমন আরশোলা, ফড়িং, প্রজাপতি, মশা রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, চিংড়ির রেচনাঙ্গ সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি, মাকড়সা কাঁকড়া বিচের রেচনাঙ্গ কক্সাল গ্রন্থি, শামুকের রেচনাঙ্গ বোজানাসের অঙ্গ, ঝিনুকের রেচনাঙ্গ কেবারের অঙ্গ, মাছ, পাখি, ব্যাঙ, মানুষ প্রভৃতি মেরুদণ্ডী প্রাণীদের রেচনাঙ্গ বৃক্ক বা কিডনি, ফিতাকৃমি বা চ্যাপ্টাকৃমি রেচনাঙ্গ ফ্লেম কোষ বা শিখাকোষ, কেঁচো, যোগ, অ্যাম্ফিওক্সাস এদের রেচনাঙ্গ নেফ্রিডিয়া। অ্যামিবার রেচনাঙ্গ নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ নেই, তবে সংকোচী গহ্বরের সাহায্যে এরা রেচন করে থাকে। স্পঞ্জ, হাইড্রা এদেরও নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ নেই। আজকে 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? উত্তর সাইটোকাইনিন। এখানে বিভিন্ন প্রকার উদ্ভিদ হরমোন ও তাদের কাজগুলো একটি টেবিলের আকারে দেওয়া হলো, যেমন অক্সিন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, ফল পরিস্ফুটন, উদ্ভিদের অপরিণত অঙ্গের অকাল পতন রোধ ইত্যাদিতে সাহায্য করে। জিব্বারেলিন উদ্ভিদের খর্বতা নষ্ট করা, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা এবং বীজের অঙ্কুরোদ্গমে ত্বরান্বিত করা। সাইটোকাইনিন হরমোন কোষ বিভাজন ত্বরান্বিত করা এবং উদ্ভিদের জরা রোধে সাহায্য করা। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে। অ্যাবসেসিক অ্যাসিড বা ডরমিন হরমোন পাতা ও ফল ঝরা রোধ করে। আজকের 18 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? উত্তর লিউয়েন হক। ব্যাকটেরিয়া সরল, এখানে বিভিন্ন জীববিজ্ঞানী এবং তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো একটি টেবিলের আকারে দেওয়া হলো, যেমন ব্যাকটেরিয়া সরল অনুবীক্ষণিক যন্ত্র লিউয়েন হক আবিষ্কার করেন। যৌগিক অনুবীক্ষণ যন্ত্র জ্যানসন আবিষ্কার করেন। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র নল ও রুস্কা আবিষ্কার করেন। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। রাইবোজোম আবিষ্কার করেন প্যালাডে। নিউক্লিয়াসের নামকরণ করেন রবার্ট ব্রাউন। লাইসোজোম আবিষ্কার করেন ডি ডুভে। জলাতঙ্ক, কলেরা, অ্যানথ্রাক্স প্রভৃতি রোগের টিকা পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন লুই পাস্তুর। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক। মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন রোনাল্ড রস। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করেন আইভান প্যাভলভ। আজকের 19 নম্বর প্রশ্ন, চিংড়ি রেচনাঙ্গ কোনটি? উত্তর সবুজ গ্রন্থি। আজকের 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? উত্তর গরু। আজকের 21 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? উত্তর প্ল্যানেরিয়া। হাইড্রা এবং প্ল্যানেরিয়া উভয়ের ক্ষেত্রেই পুনরুৎপাদন দেখা যায়। অযৌন জনন নিম্নলিখিত প্রকারের হয়, যেমন বাইনারি ফিশন দেখা যায় অ্যামিবা, ব্যাকটেরিয়া, ইউগ্লিনা ইত্যাদি প্রাণীদের মধ্যে বাইনারি ফিশন দেখা যায়। অন্যদিকে কোরকোদগম, হাইড্রা, ইস্ট ইত্যাদি প্রাণীদের মধ্যে কোরকোদগম দেখা যায়। আজকের 22 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? উত্তর লিনিয়াসকে। এখানে জীববিদ্যার বিভিন্ন শাখার জনকগুলো একটি টেবিলের আকারে দেওয়া হলো, যেমন জীববিদ্যার জনক অ্যারিস্টটল, ভেষজবিদ্যার জনক চরক,
শল্য চিকিৎসার জনক সুশ্রুত, প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে, উদ্ভিদবিদ্যার জনক বলা হয় থিওফ্রেস্টাসকে, শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে, কোষবিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে, বংশগতিবিদ্যার জনক বলা হয় গ্রেগর জোয়ান মেন্ডেলকে, আধুনিক বংশগতিবিদ্যার জনক বলা হয় টি.এইচ. মর্গ্যানকে, মাইক্রোবায়োলজির জনক বলা হয় লুই পাস্তুরকে, ব্যাকটেরিওলজির জনক বলা হয় লিউয়েনহককে, ভাইরোলজির জনক বলা হয় স্ট্যানলিকে, পরিব্যক্তিবাদের জনক বলা হয় হুগো দা ভিরিসকে, মেডিসিনের জনক বলা হয় হিপ্পোক্রেটিসকে। আজকে 23 নম্বর প্রশ্ন, ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? উত্তর ডিএনএর গঠন। আজকে 24 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? উত্তর রিকেট রোগ হয়। এখানে বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগগুলি একটি টেবিলের আকারে দেওয়া হলো। ভিটামিন এর অভাবে রাতকানা, ক্যারাটোম্যালেসিয়া, সেরোসিস, জেরপ্থ্যালমিয়া রোগগুলি হয়। ভিটামিন বি ওয়ানের অভাবে বেরিবেরি, ক্ষুধামন্দ, স্নায়ু দৌর্বল্য রোগ হয়। ভিটামিন বি2 এর অভাবে চেইলোসিস, গ্লোসাইটিস রোগ হয়। ভিটামিন বি3-র অভাবে পেলেগ্রা রোগটি হয়। ভিটামিন বি5-এর অভাবে ডার্মাটাইটিস, অনিদ্রা, স্নায়ু দৌর্বল্য, রক্তাল্পতা দেখা যায়। ভিটামিন বি6-এর অভাবে ডার্মাটাইটিস, অ্যানিমিয়া রোগ হয়। ভিটামিন বি7-এর অভাবে বিভিন্ন ধরনের চর্মরোগ হয়। ভিটামিন বি9-এর অভাবে বিভিন্ন ধরনের চর্মরোগ হয়। ভিটামিন বি12-এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ হয় এবং সঙ্গে বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন সি এর অভাবে স্কারবি, দাঁতের গোড়া ফোলা, পুঁজ, রক্ত পড়া ইত্যাদি দেখা যায়। ভিটামিন ডি এর অভাবে রিকেট, বাচ্চাদের রিকেট রোগ হয় এবং বড়দের অস্টিওম্যালাইসিস রোগ হয়। আজকের 25 নম্বর প্রশ্ন, লজ্জাবতীকে স্পর্শ করলে পাতার পত্রফলকগুলি তৎক্ষণাৎ মুড়ে যায়, একে বলে সিসমোনাস্টিক চলন। এখানে উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন এবং তার উদাহরণগুলো একটি টেবিলের আকারে দেওয়া হলো। যেমন ফটোট্যাকটিক চলন ক্লেমাইডোমোনাস ভলভক্সে দেখা যায়, কেমোট্যাকটিক চলন ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার গ্যামেটে দেখা যায়, থার্মোট্যাকটিক চলন ক্লেমাইডোমোনাসে দেখা যায়, ফোটোন্যাস্টিক চলন পদ্ম, সূর্যমুখী ফুল দিনের তীব্র আলোতে ফোটে, তেঁতুল পাতার পত্র কম আলোতে বুঝে যায়। থার্মোন্যাস্টিক চলন টিউলিপ ফুলে উষ্ণতা হ্রাস পেলে পাপড়ি বুঝে যায়। সিসমোনাস্টিক চলন লজ্জাবতী লতার পত্র স্পর্শ করলে বুঝে যায়। আজকে 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থিকে ব্যান্ড মাস্টার অফ এন্ডোক্রিন অর্কেস্ট্রা বলা হয়? উত্তর পিটুইটারিকে। পিটুইটারি গ্রন্থির হরমোনগুলি শরীরের বৃদ্ধি, বিকাশ, বিপাক, প্রজনন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। সুতরাং পিটুইটারি গ্রন্থি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, তাই এটিকে ব্যান্ড মাস্টার অব দ্য এন্ডোক্রিন অর্কেস্ট্রা বলা হয়। আজকে 27 নম্বর প্রশ্ন, যে প্রকার ডাব্লিউবিসি অ্যালার্জি প্রতিরোধ করে? উত্তর ইউসিনোফিল। বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকার কাজগুলো এখানে একটি টেবিলের আকারে দেওয়া হলো। যেমন ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে, নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ সৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করে, বেসোফিল হেপারিন নিঃসরণ করে রক্তবাহের ভেতরে রক্ততঞ্চন প্রতিরোধ করে, মনোসাইট জীবাণু কোষের জন্য শরীরে টহল দেয় এবং তাদের অপসারণের জন্য প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, লিম্ফোসাইট ব্যাকটেরিয়া ছত্রাককে মেরে ফেলে। আজকের 28 নম্বর প্রশ্ন, নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়? উত্তর শিঙ্গি মাছে। এখানে বিভিন্ন প্রাণীদের শ্বাসযন্ত্রগুলি একটি টেবিলের আকারে দেওয়া হলো। যেমন অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা এদের শ্বাসযন্ত্র সমগ্র দেহতল, কেঁচো যোগ দেহত্বক বা চামড়া, আরশোলা প্রজাপতি ফড়িং 10 জোড়া শ্বাসছিদ্র এবং ট্রাকিয়া বা শ্বাসনালী, মাছ, চিংড়ি, জলজ পতঙ্গ, শামুক, ফুলকা, কই, মাগুর, শিঙি, ফুলকা এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র, মাকড়সা, কাঁকড়া বিছে, বই ফুসফুস, ব্যাঙাচির শ্বাসযন্ত্র, ফুসফুস, চামড়া, মুখ বিবর, গলবিলের মিকোস পর্দা, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী প্রাণীদের শ্বাসযন্ত্র ফুসফুস। আজকের 29 নম্বর প্রশ্ন, মানব দেহের কোন অঙ্গে অর্নিথিন চক্র সম্পাদিত হয়? উত্তর যকৃৎ। আজকে 30 নম্বর এবং শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীর গমন অঙ্গ সিলিয়া? উত্তর প্যারামিসিয়াম।
এখানে বিভিন্ন প্রাণীদের গমনাঙ্গ একটি টেবিলের আকারে দেওয়া হলো, যেমন অ্যামিবা ক্ষণপথ, ইউগ্লিনার গমনাঙ্গ ফ্লেজেলা, প্যারামিসিমের গমনাঙ্গ সিডিয়া, হাইড্রার গমনাঙ্গ কোর্সিকা, কেঁচোর গমনাঙ্গ সিটি, আরশোলার গমনাঙ্গ পা ও ডানা, শামুকের গমনাঙ্গ মাংসলপথ, তারা মাছের গমনাঙ্গ নালীপথ, মাছের গমনাঙ্গ পাখনা, ব্যাঙের গমনাঙ্গ পা, টিকটিকির গমনাঙ্গ পা, মানুষ পাখি গমনাঙ্গ পা ও ডানা, মানুষের গমনাঙ্গ পা ও হাত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।